আজ অনেক দিন বাদে তোমাদের সামনে আমি আসছি ভিডিও নিয়ে, কেননা অনেক দিন হয়ে গেছে মানে তোমাদের সামনে আসি না। আর গত রোববারেই আমি একটু বাইরে বেরিয়েছিলাম আমার মুক্তাঙ্গনের টিমের সাথে দেখা করার জন্য, আর ডক্টরের সাথে দেখা করেছি একদিন দুদিন। তার মধ্যে এই 21-22 দিনের মধ্যে আমি আর বাইরে বেরোচ্ছি না, ঘরের মধ্যেই রয়েছি। আর ঘরের মধ্যে যে টুকটাক কাজগুলো সেগুলোই করছি, যেরকম এই দেখো মেশিন থেকে শুকনো জামা কাপড় বেরিয়েছে, যেগুলো ভালো জামা কাপড় সব এক খাটের মধ্যে তুলে দিয়ে গেছে। খাটটা জানি একটা মানে আলাদা একটা জায়গা হয়ে গেছে, যা পারছে সব খাটের ওপর, মুদি সদাই এনে খাটের ওপর, চা বিস্কুট এনে খাটের ওপর, জামা কাপড় খাটের ওপর। যেহেতু আমি খাটে বসে থাকি, খাটে শুয়ে থাকি, সবাই এই খাটটাকেই মনে হচ্ছে টেবিল পেয়ে গেছে। যাই হোক, ওরা ওদের মতন এনে দিচ্ছে। এবার আমি বললাম, তুমি আমাকে এখানে এনে দিচ্ছ কেন? বলতে আমার কর্তামশাই বলছে, ঠিক আমি জায়গার মতন রেখে দিচ্ছি। ও আবার বিস্কিটের কৌটা নিয়ে এসে সব ঠিক মতন জায়গা। আর আমি আমার যে বসে বসে যেই কাজগুলো করণীয়, জামা কাপড় ভাঁজ করে রেখে দিলাম, এইগুলো এবার যার যারটা তার জায়গায় চলে যাবে। আর একটু হাত দিয়ে একটু ডাস্টিং করে নিলাম, বিছনাটা একটু গুছিয়ে নিলাম এর মধ্যে। তারপরে এবার ওইদিকে মুদি সদাই গ্রসারির যে সব জিনিসপত্র এসছে, আমার কর্তামশাই ওগুলো তো পারে না গোছাতে, আমাকে বললো তুমি একটু জায়গা মতন দেখিয়ে দাও, আমি রেখে দিই। চাল, তেল, এইসব যা লাগে সংসারে, জিরে আদা থেকে একদম সব, ওগুলো আমি দেখিয়ে দিলাম। আর পুজো ঠাকুর ঘরের জিনিসের এনে দিয়েছে, আমি বসে বসে পুজোটাও দিয়ে কমপ্লিট করে ফেললাম। পুজো তো দিতেই হবে, আর পুজো দিচ্ছি। আর ভগবানকে বলছি, ভগবান আমি কিন্তু এখনও স্নান করছি না, আমার স্টিচ কাটা হয়নি বলে। আর স্টিচ কাটা হয়ে গেলেই তো তারপরে আমি স্নান করতে পারবো, এই ভেবে ঠাকুরকে প্রণাম জানাচ্ছি। ঠাকুর আমার ভালো করুক, সবার ভালো করুক, এটাই চাই, তাই না? আর গোপালকে কিন্তু এখন জানো তো, গোপালের জামা পরাতে পারছি না, গোপালের জন্য একটা হালকা পুলকা জামা এনে দিয়েছি। আর ওই গোপাল ওই জামাটা পরেই বসে থাকে। এত গরমে আমার গোপালটাও নাজেহাল হয়ে যাচ্ছে মনে হয়, দেখো কী পরে আছে। যাই হোক, গোপালকে দেওয়া হলো। আর একটা সবচেয়ে বড় কথা হলো, আমাকে এইটা একজন গিফট করেছে। কে গিফট করেছে আমি নাম বলবো না, তোমরা দেখলে বুঝতে পারবে এটা দিতে পারে কে, আর এটা কে পাঠিয়েছে। সুতরাং আমার কিছু বলার নেই, আমাকে এত বেশি ভালোবাসে তার জন্য আমাকে এটা দিয়েছে। আর এটা পেয়ে আমি এত খুশি, এত খুশি কি বলবো। যিনি গিফট পেলে সবাই খুশি হয়, কিন্তু এই জিনিসটা দেওয়ার জন্য আমি এত খুশি হয়েছি যে এটা শুধু নিজের লোক না হলে কেউ দেয় না। যে এটা বুঝি একটা অপারেশনের পরে একটা মানুষের 1 কিলো বেদানা, 2 কিলো আপেল আঙুর যেরম দরকার, এই জিনিসটারও দরকার। মানে ফল পাকোড়া তো আছেই, সবাই দিচ্ছে আমাকে এত মানে আমার বন্ধু বান্ধবীরা এত ফল এনেছে আমার জন্য, আমার আত্মীয় স্বজন, কিন্তু তার মধ্যে থেকে যে এটা দিয়েছে তাকে আমি তো কী বলবো, প্রণাম জানাবো না কী বলবো আমি জানি না। আমি খুব খুশি, খুব খুশি। আমি কিনতে পারতাম, কিন্তু যখন দিয়েছে আমি এত খুশি হয়েছি আর ভাষায় প্রকাশ করতে পারবো না। সে সবসময় আমাকে ভালোবাসে, ভালোবাসুক এইভাবে আমার মাথার ওপর তারা সবসময় আমার থাকুক, এটাই আমি চাইবো। আর এই জিনিসটা আমি আগে কোনো দিনও ব্যবহার করিনি, আমি জানি না কিভাবে ব্যবহার করতে হয়। তোমরা হয়তো সবাই ব্যবহার করেছো, তো সবার কাছে আছে, কিন্তু আমার কাছে ইলেকট্রিক কেটলটা আছে, আমার কাছে এই রাইস কুকারটা নাই, ছিল না। আমার কর্তামশাই বলছিল কিনবো কিনবো, কিন্তু আমাকে দিয়েছে। আচ্ছা, দিয়েছে যখন খুব ভালোই হয়েছে, এটার ব্যবহার করতে হবে আমাকে, আমি জানি না, শিখে নেব। আর তার মধ্যে এখন আমি অসুস্থ বলে আমার দিদি আমার বাড়িতে আসছে, আমাকে রান্না করে দিচ্ছে। আর আমরা 4 বোনের মধ্যে আমাদের খুব ভালো বন্ডিং, তাই আমার দিদি আমার কাছে আর রোজই আসে, এসে আমাদের রান্নাবান্না করে দিয়ে আবার চলে যায়। এবার তোর মধ্যে দিয়ে রোজই কিছু কিছু রান্না করে। আমিও আজকে বললাম দাঁড়া, আজকে একটু ভিডিও করি। আর কত কিছু রান্না করেছি, উচ্ছে আলু ভাজা। দেখো আমি কি দিয়ে দিলাম বলো তো, এটা আমের চাটনি আমি খাবো না, আমার সেলাই এখন কাঁচা। উচ্ছে আলু ভাজা, লতি, স্যালাড, আর 1 গামলা জ্যান্ত মাছের ঝোল। এটা মাছের ঝোল না গঙ্গার জল, সেটা কিন্তু যে খাচ্ছে সেই জানে।
দেখতে পাচ্ছ তো একদম ওই যে এই যে মাছের মাথাটা দেখতে পাচ্ছি, এই সাইজের একটা জ্যান্ত মাছ আর বাটা মাছ, এই দিয়ে 1 গামলা ডাঁটা আলু দিয়ে 1 গামলা ঝোল করে দিয়েছে, বলছে দুবেলা খাবি। আর আমি খাচ্ছি, আর খেতে খেতে অনেক রকম কথা বলছে আমার মেয়ে, দিদি, আমার কর্তামশাই, সবার কথার উত্তর দিচ্ছি। আর এখন কি করব, এখন তো আমি অসুস্থ, সবার কথাই শুনতে হচ্ছে আমাকে। আর অসুস্থ হয়ে যাওয়া মানে যে কতটা দুঃখের কথা, কি বলবো, মানে আমাকে কেউ খাঁচায় বন্দি করে রেখেছে। যেই মানুষটা ভোরবেলায় 4:30টায় উঠে 5টা 20তে মাঠে চলে যায়, মানে সারা দিন গাড়ি চালিয়ে বাজার হাট করে সংসার করা, তাকে এইভাবে তৈরি খাবার খেতে হচ্ছে, মানে মানে কারাগারে বন্দির মতন লাগছে। যাই হোক, অনেকের অনেক ভালো লাগে, কিন্তু আমি এরকম এত যত্ন করে খাবার দাবার মানে সেই 14 বছর আগেই খেয়েছিলাম, অনেক বছর খাই না। আর এর মধ্যে দিয়েই আলাদা ভালোবাসা আছে, কর্তামশাই, মেয়ে, দিদি, সবাই আমাকে অনেক যত্ন করছে। এই তোমাদের ভালোবাসা, এই যত্নতেই আমি সুস্থ হয়ে যাচ্ছি। আচ্ছা, আর কিছু বললাম না, প্রচণ্ড গরমে খুবই কষ্টে আছি, গরমের কষ্ট সবাই পাচ্ছে, আমিও পাচ্ছি। টাটা, আজকে আর বেশি কিছু বলছি না, ঠিক আছে? এর পরের ভিডিওতে আবার আমি দেখাবো আমি কতটা সুস্থ হচ্ছি, ঠিক আছে? আমি এবার খেয়ে নিই, কেন জ্যান্ত মাছ তো প্রচুর কাঁটা, আমি এত কাঁটা বেছে খেতে পারি না। আমরা মাছ খাই, কিন্তু এত কাঁটাযুক্ত মাছ খেতে পারি না। আর খেতে খেতে একটা কথাই বলি, যে তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসো, আমি জানি ভালোবাসো, এইভাবে ভালোবেসে যেও। আর তোমরা একটু ভিডিওটা দেখো, কেননা তোমরা ভিডিও দেখলেও ভাববো যে আমি তোমাদের সাথে যোগাযোগে আছি, কেননা আমি তো অনেক দিন বাইরে কোথাও বেরোতে পারছি না। আর তোমাদের সাথে যোগাযোগ করার এই একটাই রাস্তা আমার কাছে খোলা, আর কোনো খোলা নেই। তোমরা আমাকে দেখবে, তোমরা দুটো কথা বলবে, আমার সাথে কথা বলবে, তাহলে আমি ভাববো হ্যাঁ তোমরা শিপ্রাকে দেখছো। আর সবথেকে দুঃখের কথা, আর একটা কথা আমি জানাচ্ছি, যে সামনেই আমার 25শে বৈশাখ, আমার পার্কের, আমি জানি না আমি কতটা সুস্থ হতে পারবো, আমি জয়েন্ট করতে পারবো নাকি অনুষ্ঠানে জয়েন্ট করতে পারলে আমি তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করব। টাটা, আজকের মতো না।